ডিয়ার সাদিক, তুমি ডাকসুর ভিপি, তোমাকে সম্মান করতে হয়, তোমাকে সমীহ করে কথা বলতে হয়। সম্মান করে কথা বলার মানে কি এই যে অন্যায়কে মাথা পেতে মেনে নেয়া বা অন্যায়কে প্রশ্রয় দেয়? তুমি খুব ভালো করেই জানো নীলা ইসরাফিল অন্যায়কে প্রশ্রয় দেয় না। আমি তোমাকে নিয়ে ভিডিও বানাতে চাই নাই, কিন্তু আমার নৈতিক দায়িত্ব হয়ে গেছে তোমার এই বিষয়টাকে নিয়ে কথা বলা। তুমি যাদের এগেনস্টে মামলা দিয়েছো বটবাহিনী উল্লেখ করে, তারা কি আসলেই বটবাহিনী নাকি তারা তোমার ব্যক্তিগত প্রতিহিংসার কারণ? কারণ যদি সত্যি সত্যি বটবাহিনীর নামে মামলা দিতে হয় তাহলে তো প্রথম 200 মামলা তোমার নামে দিতে হয়। প্রতিদিন 200টা করে মামলা তোমার নামে দেওয়া উচিত। কেন? কারণ হচ্ছে তোমার নিজেই হচ্ছে অনেকগুলি ফেক আইডি ব্যবহার করে যাদের সাথে তোমার মতের মিলে না তাদেরকে যে তুমি গালাগালি করতে থাকো। এটার সৃষ্টিকর্তা তো হচ্ছে তোমরা জামাত শিবির। তোমরাই তো হচ্ছে বটবাহিনী খুলেছো। এটার জ্বলন্ত প্রমাণ হচ্ছে আমার ভিডিওর কমেন্ট বক্স। ওখানে গেলে তো দেখতে পাবা যে জামাত শিবির কি পরিমাণের মানুষদেরকে ডিজিটাল লিঞ্চিং করে। যার সাথে তোমাদের কথার মিলছে না, যাদের মতের সাথে তোমাদের মত যাচ্ছে না, তাদেরকেই তোমরা হচ্ছে ব্যক্তিগত আক্রমণ করো। সুতরাং প্রথম মামলাটা জামাত শিবিরের নামে করা উচিত, যেটা তোমরা একটা নাটক করলা যে অমুক করেছে তমুক করেছে, মানে আদার সাইডকে। এটা আমরা কিন্তু আওয়ামী লীগের সময় দেখেছি, এটার রিপিটেশন। আর তোমার কাছ থেকে এর চাইতে বেশি কিছু আশা করো আমাদের উচিত না, কারণ তুমি তো আওয়ামী লীগ থেকে উঠে আসা একজন মানুষ। এটা কিন্তু আমার নিজের একার কথা না, এটা তোমার নিজের মুখের স্বীকারোক্তি। সেটাই আমি বললাম। যে হচ্ছে আওয়ামী লীগে বিলং করে তার কাছ থেকে এর চাইতে বেশি কিছু আশা করা তো আমাদের ঠিক না। সুতরাং এটা নিয়ে আমি বেশি ওয়ারিড হচ্ছি না, এবং আমার মনে হয় যাদের নামে মামলা করা হয়েছে তাদের ওয়ারিড হওয়ার কিছু নেই, কারণ সেই আওয়ামী লীগ থেকে উঠে আসা একজন মানুষ। তারপরে তুমি বলেছো, দেখো আরো কতভাবে এটাকে তুমি স্টাবলিশ করছো যে তুমি একজন আওয়ামী লীগের লোক। সেটা হচ্ছে আওয়ামী লীগ বলেছে যে লন্ডনের প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে না। সেই একই কথা রিপিটেশন আমরা তোমার মুখ থেকে শুনতে পেলাম। তুমিও বলছো যে লন্ডনের প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে না। কেন? এই যে তোমরা গণতন্ত্রের কথা বলে, গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলে এই যে নাটকটা করে, যে ছলনাটা করে বাংলাদেশকে ডিস্ট্রয় করে দিচ্ছ, বাংলাদেশের মানুষকে এভাবে ইমোশনাল ব্ল্যাকমেল করতেছো, এটা করো না, এটা করে টিকবে না। তোমার কথা আমি আর বেশিক্ষণ নাই বলি, আমি জাস্ট এনসিপির দিকে একটু চোখ বলে। এনসিপি আজকে কি করলো? যে এনসিপি কে সাংবাদিকরা বানালো, এনসিপি যে আজকে নেতা হয়েছে, হিরো হয়েছে, এনসিপি হয়েছে, কিভাবে হয়েছে? গণঅভ্যুত্থানের পরে সাংবাদিকরা তাদেরকে যেভাবে তুলে ধরেছে জনসম্মুখে, মানুষের সামনে যেভাবে তাদেরকে প্রকাশ করেছে, সেই সাংবাদিকরা মিলে এনসিপি কে বানালো, সেই সাংবাদিককে আজকে তালাবদ্ধ করে রাখতে চায়। সেই সাংবাদিককে আজকে হেনস্থার শিকার হতে হয়, সেটা হচ্ছে আবার এনসিপির মাধ্যমে। কেন ভাই? তোমাদেরকে যারা বানাইলো তাদেরকে তোমরা এইরকম হেনস্থা করতেছো, তোমাদের কাছ থেকে জনগণ কি পাবে? জনগণ কত 2 দিন পরে লাথি মেরে বের করে দিবা। এদিকে নাসিরউদ্দিন পাটোয়ারি সে বলতেছে যে জাতীয় পার্টি নাকি হচ্ছে দায়ী খালেদা জিয়ার এই অসুস্থতার কারণে। এটা কি ধরনের কথা? সে যে ডার্বি পাটোয়ারি, এই কারণেই তাকে বলা হয়, অনার্থক বলা হয় না। এটা আজকে আমি সেটা বুঝতে পারলাম কেন তাকে ডার্বি পাটোয়ারি বলা হয়। সে এরকম উল্টাপাল্টা চিন্তা করে